আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফেরাউনের এক দাসী ছিল, যার ভাগ্যে আল্লাহ তাআলা রেখেছিলেন হিদায়াতের দৌলতের অমূল্য সম্পদ। একদিন ওই দাসী মুসলমান ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যান, আশ্রয় গ্রহণ করেন ইসলামের সুশীতল ছায়ায়। ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোণায়। দাসী তার ইমানের কথা গোপন রাখার চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি তা। সে চেয়েছিল এই সংবাদটি যেন কেউ না জানে, অন্ততপক্ষে খোদার দাবিদার ফেরাউন। কিন্তু তা হয়নি। ধীরে ধীরে পৌঁছে যায় ফেরাউনের কাছে এই সংবাদ। ফেরাউন দাসীকে ডেকে পাঠায় ঘটনার সত্যতা জানার জন্য। দাসী ফেরাউনের কাছে এসে সব কিছু স্বীকার করেন। সেই দাসীর ছিল দুই কন্যা, তার মাঝে একজন দুধের শিশু। ফেরাউন তার লোকদেরকে একটি পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয়। সেই তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সমর্থন করে সে বলে, আমাকে খোদা মানো, নইলে তোমার সন্তানরা এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিবে। আমি তাদের এই ফুটন্ত তেলে ডুবিয়ে মারব, তারপর তোমাকে মারব। সুতরাং ভেবে দেখো, মুসার খোদা মানবে নাকি আমাকে মানবে। ফেরাউনের কথা শুনে দাসীর ঈমান আরও বেড়ে যায়। সে বলে, আরে মিথ্যে খোদা, আমার তো মাত্র দুইটি মেয়ে। যদি আমার আরও সন্তান থাকতো, তাদেরকেও আমি আমার খোদার জন্য উৎসর্গ করতাম। তোমার মতো নাফরমানের আনুগত্য স্বীকার করতাম না। সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কোনো ভয় আমার নাই। আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব আল্লাহর কাছে, যিনি তোমার ও খোদা। দাসীর এ কথা শোনা মাত্রই প্রথমে গরম তেলে ফেলে দিল তার বড় মেয়েকে। সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল, অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর। আহা, ফেরাউন কত পাষাণ! কোনো মা যদি তার সন্তানকে এইভাবে মরতে দেখে, তাহলে ওই মায়ের কেমন লাগবে? এই অনুভূতি কি মানুষের ভাষায় ব্যাখ্যা করা সম্ভব? না, কোনোভাবেই তা সম্ভব না। এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যকেই অকেজো হয়ে যায়, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরের ঢেউ উঠে সরে যায় মায়ের সামনে থেকে পার্থিব জগতের পর্দা। অদৃশ্য জিনিস তার চোখে দৃশ্যমান হয়ে ওঠে। পরিষ্কার মা দেখতে পায় মেয়ের রুহু তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর আকাশপানে, আর যেতে যেতে বলছে, ধৈর্য ধরো মা, তোমার সাথে বেহেশতে দেখা হবে। এবার দ্বিতীয় মেয়ের পালা, দুধের শিশু মায়ের নারীচেরা ধনের পালা। ফেরাউন আবার ফিরে যায় মায়ের দিকে এবং কেড়ে নেয় মায়ের কোল থেকে এবং গরম তেলে তাকে ফেলে দেয়। তাকিয়ে দেখছে তার চোখের সামনে তার প্রাণপ্রিয় কলিজার টুকরা ফুটানো তেলে ভাজা ভাজা হচ্ছে। কি নির্মম দৃশ্য, হৃদয় বিতারক চিত্র। পুনরায় উঠে গেল অদৃশ্য পর্দা। মা দেখল দুধের শিশু চলে যাওয়ার সময় বলছে, মা ধৈর্য ধরো, তোমার জন্য অপেক্ষা করছে মহা পুরস্কার। ওই দেখো বেহেশত, আমরা সেখানে মিলিত হব বালাখানায়। সর্বশেষে এলো মায়ের পালা। নরপশু তাকেও গরম তেলে নিক্ষেপ করল। নির্মমভাবে দুই কন্যা ও নিজের জীবন উৎসর্গ করল। তবুও দাসী তার ঈমান ছাড়ল না, আনুগত্য স্বীকার করল। নিষ্ঠুর ফেরাউনের গরম তেলে ভাজা ভাজা হয়ে তাদের হাড্ডিগুলো মাটিতে পুঁতে রাখল। এই ঘটনার প্রায় 2000 বছর পর পবিত্র মেরাজে যাচ্ছিলেন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন বাইতুল মুকাদ্দাস থেকে আকাশের দিকে যাত্রা শুরু করেন, তখন মাটির দিক থেকে বেহেশতের সুঘ্রাণ এসে তাকে বিনিহিত
করেন। এই পাগল করা খুশবু তাকে অভিভূত করে। বিস্ময়কর করা কণ্ঠে জিজ্ঞেস করেন, জিব্রাইল, বেহেশতের খুশবু পাচ্ছি। কোথা থেকে আসছে এই খুশবু ও সুঘ্রাণ? জিব্রাইল আলাইসাল্লাম বলেন, আজ থেকে 2000 বছর আগে এক দাসী ও তার 2 কন্যাসহ ফুটন্ত তেলে ডুবিয়ে হত্যা করে নিষ্ঠুর ফেরাউন তারপর তাদের হাড়গুলো পুঁতে রেখেছিলেন মাটিতে। এখন সেই হাড়গুলো থেকেই এই সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। আবার ফিরে আসি পূর্বের কথায়। ফেরাউনের এই করুণ কাজ বিভৎস করেছিল তার পরিষদদের লোকজন এবং প্রত্যক্ষ করেছিলেন তার প্রাণপ্রিয় স্ত্রী আসিয়াও। এই ঘটনা তার মন জগতে আরও বেশি নাড়া দেয়, প্রচণ্ড আলোর সৃষ্টি করে। সে ভাবে, এত শক্তিশালী কোনো এক জিনিস যার কারণে একজন মা তার সন্তানের বিসর্জন দিতে পারে, জগতে বিলিয়ে দিতে পারে নিজের জীবনকেও। অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্যপ্রভু ছাড়া আর কারো জন্য এইভাবে জীবন দেয়া যায় না। আসিয়ার বুঝে আসে দাসের দিনই প্রকৃত দিন, তার পথই সঠিক পথ, তার ইমানই খাঁটি ইমান। অতএব জীবনের কামিয়ানির জন্য এই দিনকে গ্রহণ করতে হবে, এই ইমান আলো আয়ন করতে হবে, চলতে হবে এই পথে। সুতরাং আসিয়া আর দেরি করলেন না। মুসা আলাইসাল্লাম এর রবের ওপর ইমান এনে মুসলমান হয়ে গেলেন। আসিয়া ছিলেন ফেরাউনের সবচাইতে প্রিয় জীবনসঙ্গী। সকলের চেয়ে বেশি ভালোবাসত তাকেই তিনি। যখন শুনতে পেলেন আসিয়া মুসলমান হয়ে গেছেন, তখন ফেরাউনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শুধু তাই নয়, গোটা মহলে নেমে এলো সুখের ছায়া। ফেরাউন নানা কৌশল অবলম্বন করল আসিয়াকে ফিরিয়ে আনতে, নানাভাবেই তাকে বোঝাতে লাগলো, কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। সবশেষে তাকে জেলখানায় বন্দি করলো, ক্ষুধা তৃষ্ণায় কষ্ট দিল। কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলেও কেবল বাড়িয়ে চলে। যত বেশি আঘাত করা হয় তত বেশি গভীরে চলে যায়। যতই বাধা প্রতিকূলতা আসে, ইমান ততই মজবুত হয়, জ্বলে ওঠে সূর্যের মতো আলো। তাই তো এক দুর্বল নারী যত কষ্ট, দুঃখ, বেতের আঘাত সহ্য করে, তবুও সে ফেরাউনের আবদার মানতে পারেনি। সবশেষে এলো এক কঠিন নির্দেশ। ফেরাউন বলল, ওকে শুলিতে চড়াও। পৃথিবীতে শুলের আবিষ্কার করলো ফেরাউন। ফাঁসিও প্রথম সে চালু করেছে। শুলি দেওয়ার নিয়ম হলো 2 হাত 2 দিকে প্রসারিত করে 2 হাতের তালু কাঠের ওপর বিছিয়ে তাতে পেরেক মারা হয়। অনুরূপভাবে পেরেক মারা হয় পায়েও। সেই কাঠ ব্যক্তিসহ দাঁড় করানো হয়। তখন সে ব্যক্তি অসীম যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেখানে প্রাণ ত্যাগ করে। ফেরাউনের কথা মতো আসিয়াকেও শুলিতে চড়ানো ব্যবস্থা করা হলো। তুলতুলে নরম হাত, যে হাত দিয়ে কোনোদিন শক্ত তীর্ণ স্পর্শ করেনি, সে রেশম কোমল হাতে লোহার পেরেক মারা হলো। যে পা কোনোদিনও শক্ত ভূমি পাড়ায়নি, সেই পায়েও পেরেক মারা হলো। শুধু কি তাই, এত কষ্ট দিয়েও পাষাণ্ড ফেরাউন শান্ত হয়নি। সে পুনরায় নির্দেশ দিল, তার দেহ থেকে চামড়া আলাদা করে ফেলো, অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও। সে নির্দেশ পালন করা হলো। এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহর দরবারে দোয়া করল। তার সেই দোয়া সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। আসিয়ার এই দোয়াকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছিলেন, পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনে অংশ বানিয়ে দিয়েছিলেন, যা কিয়ামত পর্যন্ত উম্মত কোরআনে পাঠ করবে।
আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, তার চোখের পর্দা সরিয়ে দাও, তাকে দেখিয়ে দাও বেহেশতের সেই ঘরকে, যে ঘরে সে চিরকাল থাকবে। নির্দেশ পালিত করা হলো। সঙ্গে সঙ্গে তখন শুলিতে ঝুলতে ঝুলতে আসিয়া প্রত্যক্ষ করেছিল বেহেশতের নির্মিত তার বসবাসের ঘরকে। বেহেশতের ঘর প্রত্যক্ষ করার পর আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা তার রুহু কবজ করেন এবং তার দ্বিতীয় দোয়া কবুল হয়। সে মুক্তি পায় ফেরাউনের অত্যাচার থেকে এবং মুক্তি পায় অত্যাচারী সম্প্রদায় থেকে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম ইসলামিকমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।